বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো কান ব্যথার হোমিও সমাধান। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের কান ব্যথা রোগটি হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের কানে যদি প্রচুর পরিমাণে খৈল জমে কিংবা আমাদের কানে যদি ঘন ঘন যদি ফোড়া হয় এবং অত্যধিক পরিমাণে পানি প্রবেশ করে, এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের মাঝে কান ব্যথা রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যদি কান চুলকাই, এর ফলে যদি আঘাত লাগার ফলেও আমাদের কান ব্যথা করতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু শান্ত স্বভাবের হয়, কোমল মনের হয়, খোলামেলা বাতাস পছন্দ করে এবং তার হঠাৎ কান ব্যথা হয় এবং কান ব্যথায় সে চুপচাপে কাঁদতে কাঁদতে ভাব থাকে এবং প্রচণ্ড ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো পালসেটিলা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের কানে ঠান্ডা লাগে এবং পানি প্রবেশ করে এবং কান ব্যথা অস্থিরতা ভাব থাকে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো একোনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ম্যাকফস 6 4টির উপরে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরামফস 6 4টির উপরে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এইসব লক্ষণে আমরা যে সাজেস্টগুলো আপনাকে বললাম, সেই অনুযায়ী যদি আপনি ওষুধ খান এবং অবশ্যই অনেকেই সুস্থ হচ্ছে এবং আপনিও সুস্থ হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।